পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর কানাসোল অঞ্চলে রয়েছে প্রায় 400 বছর পুরনো এক বহু প্রাচীন শিব মন্দির। মন্দির তৈরির ইতিহাস ঘাটলে মোটামুটি দুটি মত পাওয়া যাবে। জনশ্রুতি অনুযায়ী জানা যায়, আগে এই যে মন্দিরটি এখানে রয়েছে সেখানে ছিল গভীর বন, আর এই বনের বটবৃক্ষের নিচে একটি কৃষ্ণ গাভী প্রতিদিন দুধ ঢেলে দিত। একদিন এই দৃশ্যটি একজন রাখাল বালকের চোখে পড়ে এবং এই রাতেই দৈব স্বপ্নাদিষ্ট হন ওই গাভীটির মালিক ব্রাহ্মণ ভূমের রাজা আলালনাথ দেব ও আরিয়াদহের নিষ্ঠাবান ব্রাহ্মণ শীতলানন্দ মিশ্র। যেই স্থানে কৃষ্ণ গাভীটি রোজ দুধ ঢেলে দিত সেই স্থানে খনন করে পাওয়া গেল শিবের অনাদি লিঙ্গ। সেই প্রাচীন বটবৃক্ষতলে দেবাদিদেব মহাদেব পূজিত হয়ে আসছেন বাবা ঝাড়েশ্বর নামে। এ তো গেল জনশ্রুতি, তবে ঐতিহাসিক পটভূমিতে বিচার করলে জানা যায় 1629 খ্রিস্টাব্দে 1036 বঙ্গাব্দে ভাদ্র মাসের কৃষ্ণা চতুর্থী তিথির বর্তমান শিবলিঙ্গটির প্রতিষ্ঠা করা হয়। 1834 খ্রিস্টাব্দে নারাজলের রাজা অযোধ্যারাম খানের দেওয়ান রামনারায়ণ জানা বর্তমান এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ভক্তদের দাবি, এই মন্দিরে শিবের ব্রত পালন করলে কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায়, নিঃসন্তান মায়ের কোলে সন্তান আসে। আর এই সব কারণে শুধু পশ্চিম মেদিনীপুর নয়, রাজ্যের বিভিন্ন জেলার ভক্তরা ঝাড়েশ্বর শিবের মাথায় জল ঢালতে আসেন। মন্দিরের পাশেই রয়েছে এই দোকানগুলি, যেই দোকান থেকে আপনারা আপনাদের পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী কিনে নিতে পারেন। মন্দিরের সামনেই রয়েছেন নন্দী মহারাজ, আর নন্দী মহারাজের পাশে রয়েছে প্রশস্ত নাট মন্দির। মূল মন্দিরের পাশেই রয়েছে ভোগ মন্দির। জানা যায় 1851 খ্রিস্টাব্দে সনাতন চৌধুরী আটচালা রীতির এই ভোগ মন্দিরটি তৈরি করিয়ে দেন। মন্দিরের নির্মাণ শৈলী নিয়ে বলতে গেলে বলতে হয়, এটি একটি 67 ফুট উচ্চতা বিশিষ্ট একটি বাঁকানো কার্নিস যুক্ত পঞ্চরত্ন মন্দির। মন্দির গাত্রে রয়েছে অসংখ্য পোড়ামাটির কাজ। পোড়ামাটির মূর্তিগুলির মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, রাধাকৃষ্ণের লীলা, রামায়ণের কাহিনী, দশাবতার, মৈথুন দৃশ্যসহ বিভিন্ন পৌরাণিক কাহিনী। মন্দিরের পেছনে রয়েছে 14 একরের এক বিশাল দিঘি, যেটি রাজা আলালনাথ দেব খনন করেন। রাজা আলালনাথ দেবের নাম অনুসারে এই বৃহৎ দিঘিটি আলাল দিঘি নামে পরিচিত। আর এই পুকুরের জল দিয়েই বাবার মন্দিরের যাবতীয় কাজ, যেমন ভোগ রন্ধন, বাবার অভিষেক প্রভৃতি কাজ সম্পন্ন হয়ে থাকে। মন্দিরে আগত ভক্তরা মনে করেন যে এই পুকুরের জলে স্নান করলে বহু রোগ এবং পাপ থেকে মুক্তি লাভ করা যায়। মন্দিরের প্রশস্ত গর্ভগৃহে রয়েছে শিবের গৌরীনট বেষ্টিত শিবের অনাদি লিঙ্গ ও দেওয়ালে চালচিত্রের মধ্যে অষ্টাদশভুজা মা দুর্গার প্রতিকৃতি। মা দুর্গার দুপাশে রয়েছে তার দুই সহচরী। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।